গুড মর্নিং সবাইকে। আমি স্বরূপা চলে এলাম তোমাদের সাথে আবার নতুন করে গল্প করতে। জানো, গল্পের কখনো শেষ হয় না। আবার শুরু করলাম তোমাদের সাথে আড্ডা। এই যে সকালবেলা ফুলের ছোট ছোট ফুলগুলোকে দেখলে আমার মনটা একদম ভালো হয়ে যায়। তোমরা তো দেখেছিলে কালকে আমি বাড়ি গেছিলাম, তো ওখান থেকে আস্তে আস্তে রাত্রি হয়ে গেছিলো। তো ওখান থেকে এসে রাত্রি ডিনার করলাম, তারপরে ডিনার করে শুয়ে এই যে সকালবেলা আবার আমার নিত্য কাজ শুরু হয়ে গেছে সকালবেলার। এই যে ছেলের জন্য না এই গাছগুলোকে রাখা যাচ্ছে না, এর ভাবছে ওর বাবা এই গাছগুলো শিফট করে দেবে, সরিয়ে দেবে, কারণ না হলে না ওই এই গাছগুলোকে ধরে ধরে মাটি ফেলে দিচ্ছে, নোংরা করে দিচ্ছে জায়গাটা। দেখো আকাশের কোণে মেঘ জমেছে। কালকে গিয়েছিলাম মেলা, তাই মেলায় কিছুটা অংশ তোমাদের কাছে তুলে ধরলাম। কি বৃষ্টি হয়েছে বলার কথা না, যার জন্য না কাদা হয়ে গেছে চতুর্দিকটা। তাও বেরিয়েছি, কারণ বছরে একবারই তো এই রথটা আসে, একটু বেরিয়ে নিই। আমি আর বোন বেরিয়েছিলাম একসাথে মিলে মেলাতে একটু ঘুরতে। বৃষ্টিটা কমছিল যখন চাউমিন খাচ্ছিলাম, আর বাচ্চাদেরকে সব ঘরে রেখে দিয়েছি, ওদেরকে নিয়ে বেরোয়নি, যেহেতু এত বৃষ্টি এত কাদা, তো বেরোনো যাওয়া সম্ভব নয়। আজকে সকালবেলা করেছিলাম গোলা রুটি। তো সকালবেলা গোলা রুটি কমপ্লিট করে এই যে বাজারে গেছিলো, তাই চিকেন নিয়ে এসেছিলো। আজকে সপ্তাহে একবারই আমাদের বাজার যায়, মানে প্রত্যেক সপ্তাহে একবার করে বাজার যাওয়া হয়। সবসময় তো বাজার যাওয়া সম্ভব হয় না। আলু, পেঁয়াজ, সবজি, মাছ, মাংস নিয়ে আসা হয়। তো আমরা ফ্রিজে রেখে দিই মাছগুলো, তো গোটা সপ্তাহ ধরে ওগুলো খাওয়া হয়। বড় ছেলে চলে গেছিলো স্কুলে, খাইয়ে দিয়েছিলাম, স্কুলে চলে গেছিলো। তো আর ছোট ছেলে ঘুমাচ্ছে, ওর বাবা ছোট ছেলেকে ঘুম পাড়াতে নিয়ে চলে গেছে, আমি খাইয়ে দিয়েছিলাম। তো তারপর আমি রান্নাঘরের কাজ শুরু করে দিয়েছিলাম। দেরি হয়ে গেছে, এখন অলমোস্ট 11টা বেজে গেছে অলরেডি। তো তাড়াতাড়ি করে নিই। দেখো এটা কেমন লেগেছে, এটা আমি না নিজের হাতে বানিয়েছিলাম। যাই হোক, ভাবছিলাম নিজের হাতে করে একটুখানি রান্নাঘরটা সাজাবো, তো হচ্ছে না সময়ের অভাবে, আর কিছু কিছু প্রবলেম চলে এসেছিলো, যার জন্য হচ্ছে না। দেখি আস্তে আস্তে আমি রান্নাঘরটাকে ঠিকঠাক করে সাজাবো, টাইম লাগবে একটু। যখন রান্নাঘরটা সাজাবো তোমাদেরকে ঠিক সাক্ষী করে রেখে দেবো, তোমরাও দেখবে। আমার এই ক্যামেরা বন্দি হয়ে থাকবে আমার জীবনের সুন্দর একটা মুহূর্ত। তো সব কিছু আমার জীবনে যা যা ঘটে তাই আমি তোমাদের কাছে শেয়ার করি, সবই রিয়েল, কোনো অভিনয় থাকে না আমার এটার মধ্যে। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে, আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো। এই দেখো না হঠাৎ করে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। এই ব্যালকনির এই গাছটা আমি এখানে নিয়ে এসেছিলাম, কারণ আমার ছেলে পাপড়ি ফুলের সব ছিঁড়ে একদম নষ্ট করে দিয়েছিল, আর ও পারলে তো ফুলগুলোকেও ছিঁড়ে খেয়ে নেবে। এই যে আজকে দুপুরের মেনু, তাই আজকে আর সেরকম কিছু হয়নি, সাধারণ চিকেন হয়েছিল। বললাম না, চিকেন হলে আমাদের ঘরে কিছু সেরকম লাগে না। শাক ভাজা, চিকেন আর মাছ। এই ছোট ছোট মাছের একটা চচ্চড়ি টাইপের করেছিল তরকারি। আর এই যে আমি চিকেন করেছি আর চাটনি করেছিলাম। আজকে আমাদের এই যে লাঞ্চের মেনু। তোমাদের কি হলো মেনুতে আমাকে বলো। বাই বাই, তোমরা ভালো থেকো, এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও। তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, আমরাও ভালো থাকবো। টাটা, বাই বাই সবাইকে, সকলেকে।